হ্যাঁ। এটাও পুরো বছর হয় না কিন্তু। আমাদের এখানে এক টানা বৃষ্টি কদিন থেকেই। কোথায় এটা? আকাই হাট, কাটোয়ার আঁকায় হাট। কাটোয়ার আকাই হাট। জলেতে ফসলের বিরাট ক্ষতি, চতুর্দিকে জল, এদিকে গঙ্গায় জলও বাড়ছে। আমরা কী করবো, চিন্তায় আমাদের মাথা খারাপ, মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। জমিতে কি এক কোমর জল হয়ে গেছে? হ্যাঁ, এক কোমরে বেশি জল আছে। এতে কি ফসলের ক্ষতি আশঙ্কা করছেন? হ্যাঁ, ক্ষতি তো বটেই। কিছু কিছু ফসল তো জলের তলায় চলে গেছে, কিছু কিছু হয়তো জেগে আছে, সেগুলো পাবো কিনা জানি না। হ্যাঁ, দেখা যাক, আকাশে ভরসা, এখন দিন গুনছি, কী হবে জানি না। বৃষ্টি তো মনে হচ্ছে আবার হবে, আকাশ ঘনিয়ে আসছে। এটা কোথায়? এটা আকাই হাট, কাটোয়ার পাশেই আকাই হাট। আপনার পরিচয়? আমার পরিচয় অমর সাহা। কী নাম? অমর সাহা, বাড়ি? বাড়ি আকাই হাট। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি এবং জলমগ্ন রাস্তাঘাটে জল উঠে পড়েছিল। তারপরে ফসল বহু নষ্ট হয়ে গিয়েছে, আর মানুষের চলাফেরাও খুব কষ্ট হয়েছে। অনেক অনেক জায়গায় এখনো জল চলছে, জল পারাপার হচ্ছে এবং মানুষের চলাফেরাও খুব কষ্ট হয়েছে। জল কাদা রাস্তা হয়ে গিয়েছে। এখনো কি জল দাঁড়িয়ে আছে?
হ্যাঁ, কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আছে এটা কেন হলো? টানা বৃষ্টি তো? টানা বৃষ্টির চাপে। বৃষ্টির চাপ খুব, মুষলধারা বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। এই কদিন যে মানে পাটের জমিতে যেভাবে জল দাঁড়িয়ে গেছে কি বলবেন? আমি তো দেখতে পাচ্ছেন। জলে জলময় হয়ে আছে, কি বলবো, মাঠ সাদা ধুধু করছে একদম কি জলে? জলে। কতদূর জল হয়েছে? তাও একদম গোটা মাঠটাই জলে জলময় হয়ে আছে। পাটের জমি কি বুক পর্যন্ত জল? হ্যাঁ, বুক পর্যন্ত, হ্যাঁ প্রায় বুক পর্যন্ত জলে ডুবে আছে। এতে কি পাটের ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে বই কি, পাট কাটতে পারবে না, পাট দাঁড়িয়ে থাকবে, জলে নামতে পারবে না। আপনি কত বিঘে পাট বুনেছেন? আমি আর কত বুনবো, আমি অল্প স্বল্প বুনেছি, আমার তো জমি জায়গা বেশি নাই, অল্প 2 বিঘে 2.5 বিঘে বুনেছি। এতে কি আপনার ক্ষতি হবে মনে হচ্ছে? হ্যাঁ, ক্ষতি তো হবেই, পাট কাটতে পারবে না, পচাতে পারবো না। আপনার পরিচয়? পরিচয় আমার এই গ্রামেই বাড়ি। এটা কোথায়? কাটোয়ার একাইহাট? হ্যাঁ, একাইহাট থানা? থানা কাটোয়া। নামটা বলুন। নাম সাধন দত্ত।